দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে দেশে ও প্রবাসে যে যেখানে রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। দর্শক, পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে আপনারা জানেন যেমনটি সমাজের যত অসঙ্গতি রয়েছে, যত সমস্যা রয়েছে, যত পারিবারিক হোক কিংবা সামাজিক হোক, যত রোগ ব্যাধি রয়েছে, আমাদের মানসিক, আমাদের যত ধরনের আমাদের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে এই অনুষ্ঠানে নিয়ে আসা এবং সেগুলোর পরিণাম সম্পর্কে আলোচনা করা, এর ভয়াবহ দিক সম্পর্কে আলোচনা করা, এরপর এর প্রতিকার সম্পর্কে আলোকপাত করা, এরপর রয়েছে দুনিয়া ও আখিরাতে এর যে ভয়াবহ পরিণাম রয়েছে সে সম্পর্কে আলোকপাত করাই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। আজও এর ব্যতয় ঘটবে না। রয়েছে চমকপ্রদ একটি বিষয়, কিন্তু কি সেই বিষয়? এমন এক বিষয় যে বিষয় সম্পর্কে আমরা না জানলে অনেকটাই আমরা পিছিয়ে পড়ব, কিংবা বলতে পারি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। কি সেই বিষয়? চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক upon beloved Prophet sallallahu ta'ala alaihi wa sallam. One of the benefit of reciting দুরুদ, যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন। কি ইরশাদ করেন? যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব, আমি তার সাথে করমর্দন করব, হ্যান্ডশেক করব। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যার সাথে কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হ্যান্ডশেক করবেন, সে কতই না সৌভাগ্যবান হবে। আমরা যদি দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি অধিক হারে চলতে ফিরতে উঠতে বসতে যদি দরুদে পাক পাঠ করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার শাফাত আমাদের দান করবেন, তার শাফাত দানে আমাদেরকে ধন্য করবেন। শুধু তাই নয়, দুনিয়াতেও আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিদার লাভ করতে সক্ষম হব। এটা কোনো চারটেখানি কথা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিদার লাভ করা এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। দর্শক, আসুন আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহ প্রতিদিন কিছু না কিছু দরুদে পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা প্রেরণ করব। আর এটা এমন না যে অপারগ হয়ে আমি করছি, কিয়ামতের দিনে নইলে শাফাত পাবো না। তাহলে তো ভালোবাসার যে একটা সম্পর্ক রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে, সেই সম্পর্ক প্রশ্নবিদ্ধ হবে। সেই সম্পর্কের যে ইখলাস রয়েছে, সেই সম্পর্কের যে একটা আন্তরিকতা রয়েছে, সেটা প্রশ্নবিদ্ধ হবে যে তাহলে কি আমরা আল্লাহ নবীকে ভালোবাসি না? তাহলে কি শুধু নিজের দিকটাই চিন্তা করছি যে কিয়ামতের দিন শাফাত পাবো, এই জন্যে আমরা দরুদে পাক পাঠ করছি? একটা ভালোবাসা বলতেও তো একটা কথা আছে, তাই না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবেসে আমরা দরুদে পাক পাঠ করব। অভ্যাস করে নিই। প্রতিদিন যদি একসাথে না পাঠ করতে পারি, অন্তত ভেঙে ভেঙে পার্ট বাই পার্ট প্রতি ওয়াক্তের নামাজে আমরা 200 বার করে যদি দরুদে পাক পাঠ করি, সারাদিনে 1000 বার দরুদে পাক পাঠ করা আমাদের হয়ে যাবে। আর এই 1000 বার দরুদে পাক যারা পাঠ করবে তার কি ফজিলত রয়েছে? তার ফজিলতে এসেছে যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দরুদে পাক পাঠ করবে, সে ওই সময় পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থেকে জান্নাতে তার নিজস্ব মাকাম, নিজের স্থান সে দেখে না নেয়। যে তার মৃত্যুর পর, অর্থাৎ কিয়ামতের যে বিচার হবে, হাসর হবে, ফয়সালা হবে, এরপর মানুষ জান্নাতে যাবে,
তো সেই জান্নাতে যাওয়ার পর ওই ব্যক্তির মাকাম, তার স্থান কোথায় আল্লাহ তাআলা তাকে দান করবেন সেটা সে দুনিয়াতেই দেখে যাবে যদি কেউ 1000 বার প্রতিদিন দরুদে পাক পাঠ করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে পারিবারিক বিবাদ। এটা এমন এক ব্যাধি, পারিবারিক ব্যাধি, যা শুধু পরিবারকেই সংক্রমিত করে না, পরিবারকেই আক্রান্ত করে না, বরং সমাজকেও আক্রান্ত করে। অনেক সময় রাষ্ট্র পর্যন্ত গড়িয়ে যায়। বিশ্বাস হচ্ছে না? যদিও এটা অবিশ্বাস্য। অনেক সময় আমরা দেখেছি যে মানুষের ব্যক্তিগত সমস্যা পারিবারিকভাবে মানে এটা প্রসারিত হয়ে যায়, দ্বন্দ্বটা যখন পারিবারিকভাবে হয়ে যায় তখন দুই বংশের মাঝে হয়, দুটি সমাজের মাঝে হয়, দুটি গোত্রের মাঝে হয়। এরপর এভাবে কি হয়, গ্রামকে গ্রাম সমস্যা ছড়িয়ে পড়ে। তো এটা আমরা দেখেছি বিভিন্ন সময়, সেদিকে আমি যাচ্ছি না। দর্শক, আসুন অনুষ্ঠানের যেহেতু বিষয় আমরা জেনে নিয়েছি, কিছু ভালো ভালো নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। অন্তত একটি নিয়ত আমরা আজকে করে নিই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব। তা আমরা এই অনুষ্ঠান কেন দেখছি? আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে ইনশাআল্লাহ। এই অনুষ্ঠান থেকে যে সকল মাদানী ফুল আমরা পাবো সেগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, আমল করব ইনশাআল্লাহ। পাশাপাশি এর সৌরভ দ্বারা অন্য মুসলমানকেও আমরা সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব। কি দেব? তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকে স্টুডিওতে রয়েছেন আমাদের সাথে, অন্যান্য পর্বে যেমন আমাদের সাথে যুক্ত থাকেন আমাদের মিরাজ ভাই, আজকেও রয়েছেন। পাশাপাশি রয়েছেন আমাদের আহমেদ রফি ভাই। তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের নাম পারিবারিক ও সামাজিক ব্যাধি। আজকে দেখা যাচ্ছে মিরাজ ভাই যে পারিবারিক বিবাদের কারণে আজকে পারিবারিক যে একটা সম্মান রয়েছে স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, তারপর সন্তান মা বাবার প্রতি, কিংবা ভাই বোনের প্রতি, বোন ভাইয়ের প্রতি, এই যে ভ্যালুটা মানে পারিবারিক যে একটা সম্মান, একটা মূল্যবোধ, এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, জাস্ট গোয়িং টু বি ওভার ডে বাই ডে। আমরা এটা লক্ষ্য করছি। এরপর সমাজের মধ্যে আমরা এও দেখছি যে স্বামী স্ত্রীর ডিভোর্সের যে পার্সেন্টেজ, এটা কিন্তু বেড়েই চলেছে। তালাক, এর পাশাপাশি রয়েছে আত্মহুতি, মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছে, কি স্বামী কি স্ত্রী কিংবা সন্তানাদি। তো এই যে যখন এই পারিবারিক বিবাদটা যখন পরিবারের মাঝে ছড়িয়ে যায়, তখন সেই বিবাদ কিন্তু আর পরিবারের মাঝে সীমাবদ্ধ থাকে না, তখন সেটা দুটি পরিবারের মাঝে ছড়িয়ে যায়, ক্ষতিগ্রস্ত পাত্র এবং পাত্রী, ছেলে এবং মেয়ে, দুটি পরিবারের মাঝে, এরপর দুটি বংশের মাঝে থানা পুলিশ মামলা মোকদ্দমা, খুনাখুনি, বিভিন্ন ধরনের মারামারির মধ্যে জড়িয়ে পড়ে। এদিকেও খুন খারাপি হয়, ওদিকেও খুন খারাপি হয়। এই যে একটা সিচুয়েশন, কি বলবেন এর সম্পর্কে? পারিবারিক বিবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আপনি সুন্দর বলছিলেন। আসলে মূলত আমাদের আজকের অনুষ্ঠানের যে নাম রয়েছে পারিবারিক সামাজিক ব্যাধি, এটা অন্যতম ব্যাধিতে পরিণত হয়েছে। আমাদের প্রতি ঘরে ঘরে এই সমস্যাটা দেখা যায়। তো মূলত আল্লাহ তাআলা যে সম্পর্ক সৃষ্টি করেছেন, সর্বপ্রথম যে সম্পর্ক সৃষ্টি করেছেন তা হলো স্বামী এবং স্ত্রী। মানুষের সৃষ্টির শুরু থেকে যে সম্পর্ক তৈরি হয়েছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মানুষ হিসেবে, এরপর তার থেকে নিয়ে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সৃষ্টি করলেন এবং তাদের উভয়কে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। শুরুতেই যেটা হলো, এই সম্পর্কটা জান্নাত থেকে এসেছে। তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি করলেন, এটা শুরুতে সেটা সর্বপ্রথম কোনটি? স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। তো আজকে আমরা যে পরিবার বলি, যে ব্যাধি বলি বা ঝগড়া বলি, বিবাদ বলি, যেটা হয় শুরু কিন্তু ওখান থেকেই হয়। জি।
তো এই যে সম্পর্ক থেকে শুরু হলো, আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে আদম, তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তো এই আল্লাহ তাআলার সর্বপ্রথম যে সম্পর্ক, যেটা জান্নাত থেকে এসেছে, তো এটার মধ্যে কেন এই বিবাদ সৃষ্টি হয়? যদি আমরা দেখি তো তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা জেনে রাখো তোমাদের জন্য তোমাদের স্ত্রীর উপর যেমন অধিকার রয়েছে এবং তোমাদের স্ত্রীদেরও তোমাদের উপর অধিকার রয়েছে। তো এই বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন কি কি অধিকার রয়েছে। স্বামীর অধিকার রয়েছে, যা সে অপছন্দ করে তো স্ত্রী ওই সকল বিষয়গুলোকে অপছন্দ করবে, এবং যাদেরকে, যেসব লোকদেরকে ঘরে প্রবেশ করাতে সে অপছন্দ করে তাদেরকে ঘরে প্রবেশ করতে দিবে না। তৃতীয় নাম্বার, আনুগত্য করবে, অর্থাৎ স্বামীর আনুগত্য করবে। এবং স্ত্রীর কি অধিকার রয়েছে এ বিষয়ে এসেছে, স্ত্রী অধিকার এটা, স্বামী তার সাথে সদাচরণ করবে, তার ভরণ পোষণের ব্যবস্থা করবে, তার আবাসনের ব্যবস্থা করবে। তো আমরা এই যে কয়েকটা বিষয় যে জানলাম, তো এখন আমাদের মধ্যে যে বিবাদগুলো আসে, তো আমরা দেখতে পাই কি বিষয়ের জন্য আসে। হয়তো স্বামী তার স্ত্রীর সাথে সদাচরণ করছে না, এজন্য বিবাদের সৃষ্টি হয়, অথবা স্বামী যে সকল বিষয় অপছন্দ করে স্ত্রী ওই সকল বিষয় করা শুরু করে দেয়। যাদেরকে ঘরের মধ্যে ঢোকাকে স্বামী অপছন্দ করে, একদিন 2 দিন এভাবে দেখে, সে অপছন্দ করতেছে হয়তো বলেও, এরপরে এর থেকেই বিবাদ শুরু হয়। তো এইরকমভাবে স্বামীর আনুগত্য বলে যে সকল বিষয়গুলো শরিয়ত সিলেক্ট করে দিয়েছে, এই সকল বিষয়ের উপরে অবশ্যই আনুগত্য করতে হবে। তো এখনকার সময়ে যেটা দেখা যায় যে ওই সকল বিষয়গুলোকে আনুগত্য করা হয় না, তো এই কারণেই বিবাদের সৃষ্টি হয়। আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করেছেন, নারীদের যেমন ন্যায়সঙ্গত অধিকার রয়েছে তেমনি তাদের উপরে তোমাদের ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, কিন্তু ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, অর্থাৎ নারীদের উপর পুরুষের মর্যাদা বা শ্রেষ্ঠত্ব রয়েছে। আল্লাহ তাআলা যে আয়াতে পাকের মধ্যে ইরশাদ করে দিলেন যে অধিকার বা মর্যাদা রয়েছে, তো এখন যে বিষয়গুলো স্পষ্ট, যার মাধ্যমে বিবাদ সৃষ্টি হয়, যে পুরুষের এবং নারীর অধিকার সমান রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু কিছু ক্ষেত্রে মর্যাদা পুরুষের বেশি রয়েছে, এই কারণে বিবাদের সৃষ্টি হয়ে থাকে। তো আর একটা বিষয় যেটা আমি বলবো সেটা হলো বিবাদ সৃষ্টি হওয়ার অন্যতম কারণ, সেটা হলো সহনশীলতা না থাকা। পুরুষের জন্য সহনশীলতা না থাকা ও নারীর জন্য সহনশীলতা না থাকা। তো এই সকল বিষয় যেটা রয়েছে, যে খুব সামান্য বিষয় দেখা যায় যে তার মধ্যে ধৈর্যশীলতা বা সহনশীলতা না থাকার কারণে হয়তো স্ত্রী রেগে যায়। তো এই ক্ষেত্রে স্বামী যে রয়েছে তার উচিত যেটা, তো উনি ধৈর্য ধারণ করবেন, তো উনি সে সময় ধৈর্য ধারণ করতে পারেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যখন একজন রেগে যায় তো আরেকজনকে ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে সহনশীলতার অভাব থাকার কারণে আমাদের পরিবারগুলোর ভিতরে বেশিরভাগই ঝগড়া বা বিতণ্ডা যেটাই বলি না কেন, এটার সৃষ্টি হয়ে থাকে। তো আমি বলবো যে আরও একটি বিষয় যেটা রয়েছে সেটা হলো, যদি কুধারণা যেটা রয়েছে, আবার যদি এমন হয় যে পরিবার যৌথ পরিবার হয়, তখন এই বিষয়টা আরও প্রকট আকার ধারণ করে। তো যৌথ পরিবারের মধ্যে দেখা যায় যে কোনো এক দিক থেকে বেশি কাজ করা হচ্ছে, অথবা যদি টাকা পয়সা ডোনেট করা বলেন, তো এক দিক থেকে বেশি করা হচ্ছে, তো উনি ভাবতেছে যে অমুক কেন করতেছে না, সে হয়তো তো এই বিষয়ে কার্পণ্য করতেছে, হয়তো তার এমন থাকতে পারে সে ওই বিষয়গুলো তার সামর্থ্যের মধ্যে নাও থাকতে পারে, কিন্তু আমরা কি করি, কুধারণা করি। আর কুধারণার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে কানজুল ইমানের মধ্যে এভাবে অনুবাদ করা হয়েছে, হে ইমানদারগণ, তোমরা বহুবিধ অহেতুক অনুমান থেকে বিরত থাকো। নিশ্চয়ই অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ হয়ে যায়,
এবং তোমরা একে অন্যের গোপন বিষয়গুলি অনুসন্ধান করে না। তো বেশিরভাগের বিতণ্ডা বা ঝগড়ার শুরুটা কুধারণা থেকে হয়ে থাকে। তো আমরা ধারণাপ্রসূতভাবে যেসব বিষয়গুলো বলে যে এই বিষয় হয়তো তার মধ্যে আছে, সে এটা করে নেই, আমি একাই করতেছি, তো এটার অন্যতম কারণ কুধারণা। কারণ ওই ব্যক্তির বা ওই আমার যে রিলেটিভ রয়েছে বা আমার পরিবারের সদস্য রয়েছে, তার ওনার এটার সামর্থ্যর বাইরে হতে পারে, অথবা অপারগতার কারণে সে এটা করে নেই। তো এই কারণে কুধারণার মাধ্যমে ঝগড়ার সৃষ্টি হয়ে থাকে। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। দর্শক, এক তো হচ্ছে কুধারণা, দ্বিতীয়ত হচ্ছে আপনার সংসারের মধ্যে এমন কিছু কাজ যেটা হয়তো হাজব্যান্ড পছন্দ করে না, আর তার পছন্দ না করার পিছনেও অনেক যুক্তিকতা রয়েছে, কিন্তু সে কাজগুলো দেখা যাচ্ছে যে স্ত্রী সেগুলোকে ভ্রুক্ষেপ করছে না, সেগুলোকে কোনো পাত্তাই দিচ্ছে না। তো এই যে কথাগুলো, মানে এমন একটা বিষয়, যেমন এখানে আমরা বলি অনেক সময় যে স্বামী স্ত্রীর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সমান অধিকারের কথা আমরা বলি। তো সেক্ষেত্রে একে অন্যের মতামতের তো মূল্যায়ন করতে হবে, কিন্তু সেক্ষেত্রে স্বামী যদি কোনো বিষয় সে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে যে এই জিনিসটা, এই কাজটা করলে হিতে বিপরীত হবে, আমার সংসারে অমঙ্গল আসবে, কিংবা কোনো একজন মানুষ, যে অনেক মানুষ আছে সমাজে যেমন চগলখোর আমরা বলি, এদিকের কথা সেদিকে লাগায়, তারপর লাগিয়ে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করে। তো এমন ব্যক্তিকে যদি কখনো চিহ্নিত করা হয় আর নিষেধ করা হয়, দেখা যাচ্ছে সেই মানুষটা স্বামীর কাছে অপ্রিয় হলেও স্ত্রীর কাছে সে প্রিয়, এমন মানুষ। অথচ সে সুস্পষ্টভাবে চগলখোর, সে চগলখড়ি করে। তাহলে স্বামী এখানে আশঙ্কা করছে যে এই লোকটা যদি আমার সংসারে আসে তাহলে আমার সংসারটা ভেঙে খান খান হয়ে যাবে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা ক্রিয়েট হবে সংসারে। তো সেক্ষেত্রে স্বামী মানা করছে, কিন্তু এটা স্ত্রীর বোধগম্যের বাইরে, আউট অফ, মানে কি বলবো, এটা ইন্টেলিজিবল। তো সেক্ষেত্রে স্ত্রী এটাকে খারাপভাবে নিচ্ছে, সে তর্ক শুরু করে দিচ্ছে। তো সেক্ষেত্রে এই যে করণীয় রয়েছে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। তার আগে কিছু কল রয়েছে, আমরা কিছু কল শামিল করে নিয়ে এরপর আমরা ইনশাআল্লাহ যথারীতি আলোচনায় ফিরে আসবো। যে কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তানভীর, আমার বাড়ি বরিশাল। পারিবারিক দ্বন্দ্ব নিরসনে আমাদের করণীয় সম্পর্কে যদি বলতেন উপকৃত হতাম। পারিবারিক দ্বন্দ্ব নিরসনে আমাদের করণীয়, আমাদের কি করণীয় রয়েছে, হোয়াট টু ডু, আমরা কি করতে পারি? বিশেষ করে এক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখি, বিশেষ করে স্বামী স্ত্রী বা পরিবারের লোকে কি করণীয় রয়েছে সেটা তো অনেক পরের কথা, সেটা দূরে যাক, নিকট আত্মীয় প্রতিবেশী চলে আসে, তাদের করণীয় অনেক কিছু থাকে। এমন করণীয় থাকে যে তারা আগুনের মধ্যে পানি দেওয়ার পরিবর্তে তারা ঘি ঢেলে দেয়, তেল ঢেলে দেয়। তো এই ধরনের যারা অনধিকার যারা চর্চা করে, এই ধরনের মানুষের কিন্তু সমাজে আজকাল অভাব নেই, মানে কোনো প্রয়োজন নেই। আসবে আপনার সংসারে এসে মীমাংসা করানো তো দূরের কথা, স্বামী স্ত্রীর মাঝে কম্প্রোমাইজ করানো তো, একটা সেটেলমেন্ট করানো তো দূরের কথা, আরও তারা কি করে, উস্কে দেয় স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে। শুনবো সে সম্পর্কে ইনশাআল্লাহ। যে পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমার বাড়ি ভৈরব। অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যক্তি দেখছি, খুব ভালো লাগছে, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, অবশ্যই দোয়া করব। আপনি কল করেছেন, অনেক খুশি হয়েছি। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক, আপনার পরিবারকে আল্লাহ তাআলা সাদ ও আবাদ রাখুক। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা বেহিসাব ক্ষমা করুক। পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাহাত হোসেন, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠান থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায়, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, অবশ্যই দোয়া করব। আপনি দেখেন, নিয়মিত দেখার চেষ্টা করেন
এই কথাটা আমাদেরকে খুবই আনন্দিত করেছে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি অনুষ্ঠানের মাঝেই আমরা কিন্তু গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা পেয়ে থাকি। আর সত্যিকার অর্থে মিরাজ ভাই একটা কথা শেয়ার না করলেই নয়, অনেক সময় দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস ভাবছি, এটাকে মিরাকল বলবো না কি বলবো, আই ডোন্ট নো হোয়াট টু সে। মানে দেখা যাচ্ছে যে সেই বিষয়টা নিয়েই মাদানী চ্যানেল আলোচনা করছে। অনেক সময় এটা কিন্তু আমার সাথে এখন কাকতালীয় ভাবেই বলেন বা মিরাকল বলেন, যা কিছু বলেন, চাহিদা মাদানী চ্যানেল, জি যুগের চাহিদা মাদানী চ্যানেল, অবশ্যই আনডাউটেডলি চেতনা মাদানী চ্যানেল। মাদানী চ্যানেল যুগের চাহিদা বোঝে এবং মানুষের প্রয়োজনীয়তাকে বোঝে। আলহামদুলিল্লাহ, একের পর এক একটা বিষয়কে সামনে এনে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলহামদুলিল্লাহ দিক বোঝানোর নির্দেশনা যে দিয়ে দিক যাচ্ছে। নির্দেশনার যে মাধ্যম, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল। ইনশাআল্লাহ শুনবো আমরা। দর্শক, চলুন আলোচনার বাকি অংশ আমরা শুনি। যে কথাটি বলতে চাচ্ছিলাম তা না বললেই নয় যে আশরাফুল মখলুকাত খ্যাত মানুষ সামাজিক জীব। আমরা অনেক সময় বলে থাকি যে উই আর সোশ্যাল বিইং, আমরা হচ্ছি সামাজিক জীব, আর সমাজ ছাড়া আমরা চলতে পারি না। এক পা আমাদের সামনে অগ্রসর হওয়া মুশকিল হয়ে যায় সমাজ ছাড়া, পরিবার ছাড়া। যারা প্রবাসে রয়েছেন এই কষ্টটা বিশেষ করে তারা কিন্তু উপলব্ধি করতে পারেন যে পরিবার ছেড়ে, সমাজ ছেড়ে বাইরে থাকার কি কষ্ট রয়েছে। তারা কিন্তু প্রতিদিন ক্যালেন্ডারের পাতা কিন্তু উল্টে উল্টে দেখতে থাকেন যে আজকে কত তারিখ। মাস গেলেই উল্টে দেন পাতা, আর প্রতিদিন কি করেন, একটা করে তারিখের মধ্যে গোল চিহ্ন লাগান যে আজকে 1 তারিখ গেল, কালকে 2 তারিখ গেল, আমার এই 365 দিন শেষ হতে আর এত দিন বাকি আছে। যারা প্রবাসে থাকেন তারা জানেন যে পরিবারের কি মূল্য রয়েছে, আর আমরা দেশে থেকে পরিবারের মূল্য আমরা বুঝি না। দর্শক, অনেকেই বুঝি আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু কিছু মানুষ যারা রয়েছি আমরা, যাদের কারণে সমাজে এই ধরনের সমস্যা আমরা দেখি, পরিবারের মাঝে সবসময় দ্বন্দ্ব, কলহ, বিবাদ লেগেই আছে। যে অনেক সময় আমরা অবাক হয়ে যাই আমাদের পারিবারিক সমস্যার কথা যখন অন্য কোনো মানুষের মুখে শুনি যে আপনার পরিবারের সমস্যা হয়েছে। আচ্ছা, কি করে আপনি জানলেন? অবাক হয়ে যাই। কিন্তু বিবাদ করার সময় আমরা মোটেও বুঝি না যে আমাদের কথাগুলো মানুষ শুনতে পাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, মানুষ কিন্তু দেখবেন যে সমাজে এক শ্রেণীর মানুষ এমনও রয়েছে মিরাজ ভাই, যাদের কাজই হলো বিভিন্ন পরিবারে আজকে কি কি ঘটেছে সেগুলো অন্যজনের কাছে শেয়ার করা। জি, মানে তার কাজই হলো এটা, বার্তাবাহকের কাজ। সে যেন পুরো গ্রামের, একটা এলাকার, একটা কি বলবো, একটা এরিয়ার মনে হয় যেন তার উপরে এই দায়িত্বটা দিয়েছে যে তুমি এই পরিবারের কথা ওই পরিবারে গিয়ে বলবে, ওই পরিবারের। এইভাবে সে কি করে, কোন পরিবারে কি হচ্ছে, কার পরিবারে স্বামী স্ত্রী মারামারি হচ্ছে, কার পরিবারে সন্তান বের হয়ে গেছে রাগ করে, কার পরিবার স্বামী চলে গেছে, কার পরিবার ডিভোর্স হয়ে গেছে, এই কথাগুলো দেখা যায় যে আরেক জায়গায় সে এটাকে চালান করছে। যতক্ষণ পর্যন্ত এটা চালান করবে না, না পৌঁছে দেবে না, তার পেটের ভাত কিন্তু হজম হয় না। তো যেটা বলছিলাম দর্শক, যে সমাজ জীবনে ঝগড়া, বিবাদ, ফিতনা, ফ্যাসাদের কারণে সমাজে পরচর্চা, পরনিন্দা, কুৎসা রটনা, ঠাট্টা, বিদ্রূপ, হিংসা, বিদ্বেষ, অপবাদ, মিথ্যা, দোষারোপ প্রভৃতি নানা ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ ঘটে। আমরা জানি অপ্রত্যাশিত নানাবিধ কর্মকাণ্ডে আশরাফুল মখলুকাত খ্যাত মানুষ তখন আর আশরাফুল মখলুকাত থাকে না, তখন সে হয়ে যায় আতরাফুল মখলুকাত, অর্থাৎ নিকৃষ্ট প্রাণীর ন্যায়। একজন মানুষ যখন আশরাফুল মখলুকাত, আমাদেরকে বলা হয়েছে যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, কিন্তু সেই সৃষ্টির সেরা জীবী যখন নিকৃষ্টের ন্যায় কাজ করে, পশুর ন্যায় কাজ করে, তখন তাকে কি আর আশরাফুল মখলুকাত বলা যায়? কখনোই নয়। তো কাজেই দর্শক, এই যে পরিবারের যে বিবাদ, পরিবারের যে মারামারি, কাটাকাটি, হানাহানি, আমি মনে করি ফার্স্ট অফ অল মিরাজ ভাই, আপনিও আমার সাথে এই বিষয়ে একমত পোষণ করবেন যে একজন সংসারে একজন মানুষ, আমরা জানি যে কি কি কারণে হয়ে থাকে, এটা নতুন করে কোনো তালিকা তৈরি করতে হবে না। অনেক সময় মাথার মধ্যে এটাও আসে যে কি কি কারণে তৈরি হয়, এটা একটু জানতে পারতাম, কি কি কারণে সমস্যাগুলো তৈরি হয়। তো আসলে একজন পরিবারের সদস্য
যদি সে চায়, একজন গৃহকর্তা, একজন যে গৃহকর্ত্রী রয়েছে, স্বামী স্ত্রী রয়েছেন, তারা যদি হাজব্যান্ড ওয়াইফের যে পার্সোনাল ইস্যুগুলো রয়েছে, আপোষের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ হয়, যে বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে আপনার ডিসপিউটিং হয়, যে বিষয়গুলি নিয়ে তাদের মধ্যে একটা সবসময় একটা কলিশন হয়, একটা দ্বন্দ্ব হয়, এই বিষয়গুলোকে চিহ্নিত করা কি কি কারণে। ফার্স্ট অফ অল, একজন ওয়াইফ, আ গুড ওয়াইফ, একজন ওয়াইফ যদি মানে একজন আদর্শ যদি নারী হয়, সে চিন্তা করবে যে আমার স্বামী কি কি পছন্দ করে। বিশেষত ইসলামী বোন যারা শুনছেন, এই অনুষ্ঠান যারা দেখছেন, অনেক সময় আমরা কিন্তু আমাদের পছন্দের মেনুগুলো তৈরি করি কি না? আমাদের হাজব্যান্ডের জন্য, আমাদের পরিবারে যারা ছেলে সন্তান মেয়ে রয়েছে তাদের জন্য, আমার মেয়ে কি খেতে পছন্দ করে, আমার হাজব্যান্ড কি খেতে পছন্দ করে, সে ভালো ভালো মেনুগুলো কিন্তু তৈরি করে, রেসিপি তৈরি করে রাখে। এই রেসিপিগুলো তৈরি করে তারা পরিবেশন করার মাঝেই যেন আনন্দ খুঁজে পায়, খুব কষ্ট করে, পরিশ্রম দিয়ে, শ্রম দিয়ে। এইভাবে আমরা যদি সমাজের মাঝে, পরিবারের মাঝে আমরা যদি চিন্তা করি যে আমার হাজব্যান্ড কোন কোন জিনিসগুলো পছন্দ করে, কোন কাজগুলো পছন্দ করেন, কোন কোন কাজ তিনি পছন্দ করেন না, এই বিষয়গুলো যখন আমরা চিহ্নিত করতে আমরা সক্ষম হব, কিংবা অন অ্যান আদার হ্যান্ড আমরা বলতে পারি যে স্বামী যদি চিন্তা করে যে আমার স্ত্রী কি কি কাজ পছন্দ করে আর কি কি কাজ পছন্দ করে না, এটার যদি একটা সে শর্ট একটা লিস্ট তৈরি করে নেয়, আর সেটাকে যদি লিখে তার পকেটে পুরে রাখে, আর সময় সাপেক্ষে সময় হলেই যদি সেটাকে দেখে। এখানে অনেক সময় কি কি কাজ পছন্দ করে, সেক্ষেত্রে শরীয়তের বিধানও দেখতে হবে। এখনকার স্ত্রীরা এমন কাজ পছন্দ করতে পারে যেটা শরীয়তের বিধানের বাইরে রয়েছে। খুব চমৎকার কথা। জি বলুন মিরাজ ভাই। তো এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম, যেহেতু আপনি বলছিলেন যে স্বামীরও লিস্ট করা উচিত, অবশ্যই লিস্ট করা উচিত, যে বাইরে থেকে ঘরে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে মোবারকা এটা, যে যখনই তিনি ঘরে আসতেন কিছু না কিছু সফর থেকে আসতেন তো নিয়ে আসতেন। তো আমরা কি কখনো বাসার মধ্যে এরকম মনে করে সুন্নাতের উপর আমল করার নিয়তে কখনো করেছি যে বাইরের থেকে আসতেছি তখন নিয়ে আসতেছি? তো সেটা যদি লিস্ট অনুযায়ী হয়, আপনি যেভাবে বলছিলেন যে শেষ যেটা পছন্দ করে সেই সবগুলো বিষয়গুলো লিস্ট করে আমি ওই বিষয়গুলো যদি করতে পারি। তো এক দর্শক প্রশ্ন করেছিলেন যে বিবাদ নিরসনে কি করা উচিত। তো সেই ক্ষেত্রে প্রথমেই তো এর উত্তর কিছুটা দেওয়া হয়েছে, যে দুইজনের যে অধিকার ইসলাম দিয়েছে, এই অধিকারের উপর যদি আমল করা হয়, যেমনটা আপনি অনেকটা বলেই দিয়েছেন, শুরুতে বলা হয়েছে। দ্বিতীয় নাম্বার, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিবাদ যদি হয়ে যায় তখন কি করবে। যদি এরকম আশঙ্কা করা হয়, যেমন সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, আর এর অনুবাদ এরকম যে, আর যে নারীর মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সদু উপদেশ দাও তথা আল্লাহ তাআলার আযাবের ভয় ভীতি দেখাও, তাদেরকে শয্যায় পরিত্যাগ করো, প্রয়োজনে হলে মৃদু প্রহার করো, আর এতে করে যদি তোমাদের আনুগত্যশীল হয়ে যায় আর কোনো পন্থা অবলম্বন করো না। এই আয়াতে মোবারকার কয়েকটা বিষয় রয়েছে। নাম্বার 1, আল্লাহ তাআলার প্রথমেই বলেছেন তাদেরকে বুঝাও, আল্লাহ তাআলার ভীতি সম্পর্কে, আল্লাহ তাআলা যে শাস্তি প্রদান করবেন এই সম্পর্কে তাদেরকে বুঝাও। তো আমরা কি কখনো বুঝিয়েছি? যখন কলহর সৃষ্টি হয় তখন কি তাকে জানিয়েছি যে এইগুলার কি ক্ষতিকর দিক রয়েছে? আমরা হয়তো করিনি। দ্বিতীয় নাম্বার যেটা বলা হয়েছে যে তাকে পৃথক করে দাও, এই পদ্ধতি হয়তো বা আমরা অবলম্বন করি না। তৃতীয় নাম্বার যেটা বলা হয়েছে মৃদু আঘাত করো। তো আমরা যখন আঘাত করি তখন দেখা যায় যে এটা শরীয়তের বিরোধী হয়। মৃদু আঘাত করতে বলা হয়েছে এবং হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বলা হয়েছে কখনো যেন মুখমণ্ডলে এবং যে গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে ওই সকল অঙ্গে আঘাত না করা হয়। তো আমরা পুরুষত্ব দেখাতে গিয়ে শুরুতেই আমরা দেখা যাচ্ছে মুখমণ্ডলে চর থাপ্পড় শুরু করে দেই। তো কেন আমাদের মধ্যে বিবাদ হবে না? কোরআনে পাকে যা বলেছে এর উল্টোটা আমরা করছি। তো এই সকল বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, নিঃসন্দেহে কলহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ।
আসবো রাফি ভাইয়ের কাছে। তার আগে কিছু কল রয়েছে, আমরা কল শুনে নিই, এরপরে ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে আসছি। যে কল শুনিয়ে দিই। ঢাকার উত্তরা, আমার নাম GMA হামিদ আল মুজাদ্দিদি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এই যে আজকে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং কংগ্রেচুলেট ফর ইউ মাদানী চ্যানেল অ্যাক্টিভিটিস ফর দি ফিউচার। এটা মানুষের কল্যাণই হবে। তাদের সবাইকে মাদানী চ্যানেলের আয়োজক সবার প্রতি আমার ধন্যবাদ এবং অভিনন্দন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন, আপনি কল করেছেন আমাদেরকে, আর খুশি হয়েছে। যে পরবর্তী কল। আমি জহিরুল ইসলাম, ঢাকা থেকে বলছিলাম। পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানটি আমার খুবই ভালো লাগে, আমি প্রতি সপ্তাহে দেখার চেষ্টা করি। পরিবারের মাঝে পারিবারিক মূল্যবোধ কি করে সৃষ্টি করা যায় জানিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিবারের মাঝে পারিবারিক মূল্যবোধ কি করে সৃষ্টি হতে পারে, আমি মিরাজ ভাইয়ের কাছে জানবো, ইনশাআল্লাহ আসবো। এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পাওয়ার চেষ্টা করব, পেতে চেষ্টা করব। জি রাফি ভাই। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রত্যেকটা সম্পর্কই না জি কয়েকটা ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে। ধরুন আপনার ছাড় দেওয়া, মায়া করা, ভালোবাসা পোষণ করা, হ্যাঁ, নিজের উপরে কোনো একটা কিছু আঘাত স্বরূপ এসে গিয়েছে সেটাকে দূরে সরিয়ে দেওয়া বা মেনে নেওয়া ইত্যাদি ইত্যাদির মাধ্যমে। তো এই সুসম্পর্কের মাঝেই এমন এমন কিছু মানে পরিস্থিতি পড়ে যায় যার কারণে সেই সুসম্পর্ক আর সুসম্পর্কে থাকে না। আমাদের বিভিন্ন আচার আচরণের মাধ্যমে সেটা অনেকাংশেই বিনষ্ট হয়ে যায়। তো এর মাঝে যে সবচেয়ে বেশি বিনষ্টকারী তাকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শয়তান হিসেবে আখ্যায়িত করে দিয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 9টি সূরায় 9টি স্থানে এই শয়তান যে প্রকাশ্যভাবে আমাদের ক্ষতি করছে সেটা আমাদেরকে বলে দিয়েছে। কিন্তু দেখুন একটা অ্যামেজিং ব্যাপার হচ্ছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সে আমাদের প্রকাশ্য শত্রু, আর সে কত স্মার্ট, সে গোপনীয়তাকে মানে অবলম্বন করে আমাদের ক্ষতি করছে। মানে সে আমাদের সামনে ধরা দিচ্ছে না, জি মানে অনেকটা গোপনীয়তার আঁচলে নিজেকে জড়িয়ে রেখে রেখে আমাদের ধ্বংসের দিকে নিপতিত করে দিচ্ছে। এর মাঝে এই পারিবারিক কলহ যেটা খুব মানে বিরাট আকার ধারণ করছে তার মাধ্যমে। এবং শয়তান তার যে দল বল আছে তার বাস অনুসারীদেরকে নিয়ে আপনার পানির উপরে এক সিংহাসন তৈরি করে, সেখানে সে বাস বসে সে খোঁজ খবর নেয় আর কি, যে আমার অনুসারীরা, আমার দলের ভুক্ত যারা আছে, দলভুক্ত যারা আছে, তারা কি কি ক্ষতি, কি কি বিনষ্ট করেছে আশরাফুল মখলুকাতে, সেটা জানার জন্য। তখন একের পর এক আসে আর বলতে লাগে যে আমি অমুকের অমুকটা করেছি, তমুকের তমুকটা করেছি, এইভাবে বিভিন্ন ধরনের ক্ষতিকর দিক তার সামনে তুলে ধরে। কিন্তু সে ততক্ষণও কি খুশি হয় না যতক্ষণ না পর্যন্ত কোনো একজন এসে বলে যে আমি কোনো একটা পরিবারের মাঝে তাদের উভয় অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে কলহ বাঁধিয়ে দিয়েছি। জি, যখন এই কথা শয়তান শুনে তখন সে সবার থেকে তাকে কি অগ্রাধিকার দেয়, মানে তার কাজটাই কি সবার চাইতে মানে অনেক মানে তার কাছে আর কি অনেক ভালো হয়েছে, সে বাহবা দিতে থাকে। তো এমনিভাবে আমাদেরকে প্রতিনিয়ত শয়তান বিভিন্নভাবে ধোঁকা দিয়ে আসছে, কিন্তু আমরা বাস নিজেদেরকে কি বলে একটা ঘোরের মধ্যে রেখে সেই সতর্ক বা সেই ক্ষতির দিক থেকে নিজেদেরকে ফিরিয়ে আনছি না। তো আপনি যখন চাইবো তখনই কিন্তু আমরা আপনার পরিবারের যে সমস্যাগুলো আছে তা নিরসন করার জন্য কাজ করতে পারবো। যখন আপনার মাঝে স্যাক্রিফাইস জিনিসটা থাকবে, ছাড় দেওয়ার মন মানসিকতা থাকবে, তখনই হয়তো এখানে ভালো কিছু বিরাজমান থাকবে। আর নয়তো আমি আমার অধিকারটাকে বড় করে দেখলাম, আমার স্ত্রী তার অধিকারটাকে বড় করে দেখলো, আমার ভাই ইত্যাদি ইত্যাদি তাদের মতো করে যদি থাকে, তখন হয়তো আমাদের সংসারে ওরকম যে শান্তিটা আমরা যেটা চাচ্ছি সেটা হাসিল করা সম্ভব না। সবচেয়ে বড় কথা এখানে রাফি ভাই আমরা একটু শেয়ার করতে পারি দর্শকের সাথে, সেটা হচ্ছে যে মনে করেন যেমন ঘরের মধ্যে হয়তো আমি পুরুষ, এতে লজ্জার কিছু নেই, একটু ঝাড়ুই দিয়ে দিলাম, কি হবে আমার কি মান সম্মান কমে যাবে? আমি ঘরটাকে একটু গুছিয়ে নিলাম, আমার ওয়াইফ যদি আমাকে দেখেন যে আমার হাজবেন্ড আজকে ছুটির দিন বাড়িতে আছে, তিনি কি করছেন, ঝাড়ু দিচ্ছেন রুমটা, এতে করে ওয়াইফ কিন্তু খুশি হবে না বেজার হবে? অনেক খুশি হবে যে আমার হাজবেন্ড আমার কাজগুলো শেয়ার করছেন। তরকারি কুটতে বসেছেন, হাজবেন্ডদেরকে বলছি বিশেষ করে, তারা যদি একটু তরকারিটা কুটে দিলেন,
হ্যাঁ, কোনো একটা সুন্নাত আদায় সবজি হয়ে কেটে যাবে। দিলেন, সুন্নাত আদায় হয়ে যাবে। অ্যাটলিস্ট সংসারে অন্যান্য কাপড় চোপড় অন্যান্য যারা সদস্য রয়েছে তাদেরটা নাই হলো, নিজের কাপড়টা যদি অন্তত নিজে আমরা ধুয়ে নিই, এটা হচ্ছে একেবারে ন্যূনতম যেটা আমি বলছি। অন্তত এতে করে কি হবে, ওয়াইফের দৃষ্টিতে হাজব্যান্ডের যে মর্যাদা রয়েছে এটা আরো বেশি সমুন্নত হবে। ওয়াইফ চিন্তা করবে যে না, আমার হাজব্যান্ড দুনিয়াতে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো একজন হাজব্যান্ড। আর যে স্ত্রী বলবে যে আমার হাজব্যান্ড ভালো, হাদিসে মুবারাকও আছে এমন একটা, তো সে প্রকৃত পক্ষেই সে ভালো, সর্বোত্তম বলা হয়েছে, সর্বোত্তম বলা হয়েছে। এবং এভাবে সে দুনিয়া থেকে যাবে যেন সে একজন ভালো মানুষ, অর্থাৎ তার যে সাক্ষ্যটা যেন, সাক্ষ্য যদি স্ত্রী দেয় যে আমার স্বামী আসলেই একজন ভালো মানুষ ছিলেন। কেননা মানুষ আমরা কে কেমন এটা কিন্তু বাইরের মানুষ আমরা বুঝি না, বুঝে কে? স্ত্রী। যাকে নিয়ে সংসার করছি আমরা, তারা কিন্তু জানে যে হোয়াট সর্ট অফ পারসন উই আর, আমরা কেমন লোক এটা কিন্তু আমাদের স্ত্রীরা ভালো করে জানে। তো কাজেই অনেক সময় মানুষের দেখা যায় রাফি ভাই যে বাইরে এক ধরনের অ্যাটিটিউড থাকে, ঘরে আরেক ধরনের অ্যাটিটিউড থাকে। বাইরে মানুষের সাথে কত ফর্মালিটি বজায় করে চলে, কত সুন্দরভাবে কথা বলে, কত সুন্দরভাবে অ্যাটিটিউড করে, কিন্তু ঘরে আসলেই মনে হয় যেন শের হয়ে যায়, বাঘ হয়ে যায়, সিংহ হয়ে যায়। মেয়েরা ছেলেরা পর্যন্ত ভয় পায়, ঘরের কোনায় এক পাশে গিয়ে মানে কুকড়ে থাকে, মনে হয় না যে ঘরের মধ্যে কোনো সদস্য আছে। কেন ভাই, এটা কেন? এখানে একটা হাদিসে কারিমা এরকম আছে, যখন আপনি ঘরে প্রবেশ করি, যদি আমি ঘরে যারা থাকেন তাদেরকে সালাম বিনিময় করি, সালাম দিয়ে যখন আপনি ঘরে প্রবেশ করি, তখন আপনার সাথে কোনো শয়তান ঘরে আসতে পারে না। আর যখন আপনি সালাম ছাড়া হুটহাট ঘরে চলে আসলাম, নক করলাম না, ঘরে প্রবেশে যে আদব আর সুন্নাহ আছে সেটাকে ফলো করলাম না, তখন আমার আপনার সাথে ওই শয়তানও চলে আসে, যে পরবর্তী সময়ে এসে এটার সমস্যা ওইটার সমস্যা সামনে এনে দেয়। হ্যাঁ, এটা কেন হইলো না, আমি বলে দিয়েছিলাম এটা এইভাবে করতে, এইভাবে হলো কেন, হ্যাঁ কেউ তো খেলতেছে বা কেউ পড়তে বসার কথা ছিল বসে নাই, ইত্যাদি ইত্যাদি, মানে বাস ছোটোখাটো বিষয়গুলো সামনে এসে এসে কি একটা ঝগড়ার মতো পরিবেশ সৃষ্টি করে দেয়। আসলে এই কলহ থেকে বেঁচে থাকার অনেকগুলো মাধ্যম রয়েছে, এর মধ্যে মানে সর্ববৃহৎ যে মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে ছাড় দেওয়া আর মেনে নেওয়া। বাস আমি যদি মেনে নেই যে এটা হয়ে গিয়েছে, বাস এর মধ্যে আমি থাকবো, একটু রিল্যাক্স তৈরি করা, একটু মানে এটাকে ইয়ে করে দেয়। আপনি ভাবি হয়তো আমি তো সারাদিন পরিশ্রম করেছি, আমি অফিসের এই কাজ ওই কাজ করেছি, বাহিরে গিয়েছি, বাস আমি কাজ আর কাজ করেছি, কিন্তু আমি কি এইটা ভেবেছি আমার ওয়াইফ যিনি সারাদিন আমার বাসায় ছিলেন, আমার বাচ্চার কাজ করেছেন, আমার কাজ করেছেন, আমার ঘরের কাজ করেছে, পুরো সংসারটাকে আগলে রেখেছেন, তো আমি কি করে বাসায় এসে দিন শেষে তার উপরে এই রুট অত্যাচার করছি, হুটহাট একেবারে গরম দেখাচ্ছি, আমি নিজের পুরুষত্ব ফলানোর জন্য। আসলে মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যারা রয়েছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অনেক সময় অনেক পুরুষের গায়ে একটু ধাক্কা লাগে যে এই বুঝি ক্লাস লাগানো হচ্ছে। আসলে এমন বিষয়টা এমন না। দেখুন, অনেক সময় আমরা বলি না যে সংসার সুখের হয় রমণীর গুণে। এখন রমণী তো ভালো, কিন্তু রমণ যদি ভালো না থাকে, পুরুষ যদি ভালো না থাকে, সেই রমণী কিন্তু বেশি দিন ভালো হয়ে থাকতে পারে না, আমাকে দেখতে হবে আমার অ্যাটিটিউড কেমন। হ্যাঁ, আমি এটা বলছি না যে একজন মানুষ 16 আনা গুণে গুণান্বিত হতে হবে। একজন মানুষের মধ্যে ভালো মন্দ সব দিক থাকে, কিছু ভালো কিছু মন্দ। তবে হাজব্যান্ডের উচিত তার স্ত্রীর পজিটিভ দিকগুলো দেখা, স্ত্রীরও উচিত হাজব্যান্ডের পজিটিভ দিকগুলো দেখা। অনুরূপভাবে ভাই বোনের মাঝে যদি আমরা বলি যে ভাই বোন দেখা যাচ্ছে একজন আরেকজনের কাছে একটু সহানুভূতি দেখানো, একটু সহমর্মিতা করা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ছোট বোনটা স্কুলে যাচ্ছে, তার জুতোর ফিতেটা যদি বড় বোন বেঁধে দেয়, এতে করে কিন্তু বড় বোনের সম্মান কমবে না, বেড়ে যাবে ছোট বোনের কাছে যে আমার বড় বোন আমাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে, তার কাছে এই ফিলিংসটা আসবে। তো এইভাবে দেখা যায় আমরা যদি পারিবারিক সুখ দুঃখ তো আমরা শেয়ার করি, পাশাপাশি আমরা যদি সিম্প্যাথি, আমরা যদি একটু সহমর্মিতা যদি একটু প্রদর্শন করি, তাতে কি আসে যায়। কিন্তু বর্তমান দিনে এমন মিরাজ ভাই যে দেখা যাচ্ছে মানুষ সবাই যেন যান্ত্রিক হয়ে যাচ্ছে। এক তো হচ্ছে যে এই যে ছোট্ট একটা ডিভাইস মোবাইল, এটা আসার পর থেকে সবাই নিজের ব্যস্ত। এক তো হচ্ছে কোনো মানুষ যদি অফিসিয়াল কাজ বাসায় বসে করে, ভার্চুয়ালি করে, অনলাইন করে, দ্যাটস অ্যানাদার থিং, অফিসিয়ালি কাজ করছে।
কিন্তু অফিসিয়াল কাজ ছাড়াও যদি কোনো মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, একজন হাজব্যান্ড অফিস থেকে এসে মোবাইল নিয়ে ব্যস্ত, স্ত্রী দেখা যাচ্ছে যে সারাদিন পর হাজব্যান্ড এসেছেন আমার, তো উনি ওনার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, তো আমিও আমার মোবাইল নিয়ে আমিও ঘরের কোণে ব্যস্ত হয়ে যাই। সন্তানও দেখা যাচ্ছে, বোন একদিকে ব্যস্ত, ভাই একদিকে, একটা যে ফ্যামিলি যে ভ্যালু রয়েছে, যে প্রশ্নটা করেছে যে পরিবারের মধ্যে একে অপরকে পারিবারিক সময় না মূল্যবোধ দেওয়া। এটা কি করে বৃদ্ধি করব, জি সে সম্পর্কে যদি একটু মূল্যবান জি মাদানী ফুল অনেকটা বলছেন আমাদের রাফি ভাই, আপনি আলোচনা করলেন, মূলত এর মধ্যেই আপনার এই উত্তর নিহিত রয়েছে। জি পারিবারিক মূল্যবোধ সৃষ্টি করার আমি ক্ষেত্রে একটু পজ দেব আপনাকে, আমি ফিরে আসছি ইনশাল্লাহ। কিছু SMS রয়েছে, কমেন্ট রয়েছে, নিয়ে আমি আপনার কাছে আসছি। ঠিক এই জায়গা থেকে আমি আপনার আলোচনা শুনবো। লিখেছেন বাগেরহাট থেকে, জানিয়েছেন সালাম আলাইকুম আসসালাম, কিন্তু নাম লেখেননি আপনি। আপনি আপনার যদি নাম লিখতেন আমাদের জন্য আরো বেশি আইডেন্টিফাই করতে সুবিধা হতো। আপনি লিখেছেন বাগেরহাট থেকে, আপনি বলছেন যে আমি এবং আমার আম্মু নিয়মিত মাদানী চ্যানেল দেখি এবং আপনাদের কথা অনুযায়ী আমল করার চেষ্টা করি, আমাদের খুব ভালো লাগে, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভাইয়া অনেক বড় একটা বিপদে আছে, আমার ভাইয়ার জন্য একটু দোয়া করবেন। অবশ্যই দোয়া করি ভাই, আল্লাহ তাআলা সকলের বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিক। প্রয়োজনে চেষ্টা করবেন ঘরে যদি কোনো মাদানী বক্স থাকে, আতিয়াত বক্স থাকে, অর্থাৎ যেটা দান বক্স আমরা বলি, ডোনেশন বক্স, অনেক সময় না থাকলে একটা বক্স আমরা তৈরি করে নিতে পারি, আর সেখানে সাধ্যমতো 5 টাকা 10 টাকা প্রতিদিন আমরা সেখানে সদকা করি। কোনো বালা মুসিবত যদি আমরা দেখি, যেমন অনেক সময় আমি নিজেও যখন কোনো দুঃস্বপ্ন দেখি, আমি তাৎক্ষণিকভাবে উঠে কিছু দান করার চেষ্টা করি, এটা আমার একটা হ্যাবিট। পাশাপাশি তওবা ইস্তেগফার করি। জি 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 এক সময় আর কি নক করেন, আমি ওনার সাথে বাস দেখা হলে ভালো মন্দ জিজ্ঞেস করার চেষ্টা করি, মাদানী চ্যানেল দেখার প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করি। তো কথা প্রসঙ্গে আর কি এমনটা চলে আসছে, আপনার ঘরে কি আতিয়াত বক্স, সদকা বক্স আছে? উনি বলতে নেই। তো উনি আমাকে বলতেছেন আগ্রহের সাথে যে আমি একটা বক্স বাহির থেকে কিনে নিয়ে আসছি, আচ্ছা, ব্যাংক আকারের, ওইটা আমি বাস লিখে দিছি যে এটা মাদানী চ্যানেলের জন্য। সুবহানাল্লাহ। মানে আমার যে তখন কি ভালো লাগছে। অথচ কিন্তু আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জে অনেক ইসলামী ভাই আছেন, কিন্তু উনি ওনার মতো করে, ওনার চিন্তা করে বাস দিনের জন্য কিছু করবে। জি জি আসলে চিন্তা থাকলে আমি উপায় হয়ে যায়। এক্স্যাক্টলি জাস্ট আই ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস কেস। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি আপনার পরিবারের বিপদ আপদ যদি দূর করতে চান, টেনশন যদি দূর করতে চান, তো আপনি দান করতে অভ্যস্ত হয়ে যান। প্রতিদিন কিছু না কিছু, প্রত্যুষে ভোরবেলা উঠে দান করার চেষ্টা করুন, কেননা হাদিসে পাকে আছে তোমরা প্রত্যুষে দান করো, সদকা করো, কেননা বিপদ আপদ দান সৎকার অগ্রগামী হতে পারে না। দান সৎকার মাধ্যমে 70টা বালা মুসিবত দূরীভূত হয়ে যায় দান সৎকা করলে। তো যিনি মেসেজ করেছেন আমাদেরকে, আমি বলবো যে আপনারা কিছু দান সৎকা করে দিন আপনার সাধ্য মতো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সেটা যদি দাওয়াতে ইসলামীতে পরবর্তীতে পৌঁছানোর একটা ব্যবস্থা হয়ে যায় কল সেন্টারের মাধ্যমে, মদিনা যেহেতু দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ অনেক দিনই খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে, এর মধ্যে আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, যেখানে অনেক ছাত্র রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন যারা বিনামূল্যে এখানে অধ্যয়ন করছেন, সম্পূর্ণ বিনামূল্যে। তো তাদের পড়াশোনা, থাকা, খাওয়া সম্পূর্ণ। আপনি একজন আলিমী দিন, ইলমে দিন অর্জনের ক্ষেত্রে আপনি সহযোগিতা করলেন, আপনি সহযোগিতা করুন, আপনার সহযোগিতার হাত আপনি বাড়িয়ে দিন। দেখুন আল্লাহ তাআলা আপনাকে গায়েব থেকে আপনাকে ধন সম্পদ ইনশাআল্লাহ দান করবে। দান করলে কখনো সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। এরপরে আমাদেরকে একজন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলছি, আমরা সবসময় মাদানী চ্যানেল দেখি, আমাদের মাদানী চ্যানেল দেখতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। এভাবে মাদানী চ্যানেল দেখতে থাকুন আর আমাদেরকে উৎসাহিত করতে থাকুন। এরপর একজন মেসেজ করেছেন যে স্বামী যদি রাগ করে, যদি আপনি নাম লেখেননি, আপনি ঠিকানা লেখেননি, নাম ঠিকানা লিখলে আরও ভালো হতো। আপনি যারা ইসলামী বোন রয়েছেন তারা লিখবেন যে বিনতে উমুক, যেমন বাবার নাম নিয়ে বিনতে, যেমন যদি নাম হয় মিরাজ তো বিনতে মিরাজ, বাবার নাম মিরাজ, সন্তান লিখে দিল বিনতে মিরাজ, লিখে আমাদেরকে SMS করুন ইসলামী বোন যারা রয়েছে। আর যারা ইসলামী ভাই রয়েছি, আমরা আমাদের নামটা, পূর্ণাঙ্গ নাম, পূর্ণাঙ্গ ঠিকানা না হলেও অন্তত জেলার নামটা আমরা লিখে পাঠাতে পারি, গ্রামের নামটা লিখে পাঠাতে পারি। এভাবে তিনি লিখেছেন যে সবসময় মাদানী চ্যানেল দেখি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আচ্ছা, এরপরে যিনি প্রশ্ন করেছেন যে স্বামী যদি রাগ করে,
তখন কি করণীয় রয়েছে এ সম্পর্কে দুটো প্রশ্নের উত্তর আপনার কাছে রয়েছে, ইনশাল্লাহ আসবো আপনার কাছে। এরপর সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে কমেন্ট করেছেন মোহাম্মদ ইসমাইল হোসেন, জানিয়েছেন সালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ জুনায়েদ ভুঁইয়া লিখেছেন মাশা আল্লাহ মারহাবা। এরপর বিলাল আত্তারি লিখেছেন মাশা আল্লাহ। ইভান আহমেদ লিখেছেন যে আমি গাজীপুর থেকে বলছি, আমার ফ্যামিলিতে বেশি ঝগড়া হয় আর সব সময় সবাই ঝগড়া করে। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এটা অনেক বড় একটা কষ্টের কথা, অনেক সময় আমাদের মন থেকে এই কথাগুলো বের হয়ে আসে। তবে ইভান আহমেদ, আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আপনার পরিবারের মধ্যে আপনি যদি চান, জাস্ট ইফ ইউ ওয়ান্ট টু সলভ দিস প্রবলেম, আমি বলবো যে আপনি নিজে কোনো কিছু, অনেক সময় দেখা যায় যে সন্তান কি করে বাবা মাকে বোঝাবে, বাবা মা তর্ক করছে বিতর্ক করতে, আর ছোটরা তো বড়দেরকে উপদেশও দিতে পারবে না, বোঝাতেও পারবে না, মিউচুয়ালও করাতে পারবে না, অনেক সময় এটা ডিফিকাল্ট হয়ে যায়। তা আমি বলবো আপনাকে যে আপনি আপনার ঘরে মাদানী চ্যানেল দেখতে শুরু করে দিন। জাস্ট সুইচ অন দিস রাইট নাও। আপনি এখনই মাদানী চ্যানেলকে টিউন করে দিন, আপনি চালু করে দিন। আপনি মাদানী চ্যানেল চালু করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার পরিবার থেকে ঝগড়া বিবাদ দূরীভূত হয়ে যাচ্ছে। আমির আহলে সুন্নাতের 19টি মাদানী ফুল ঘরের মধ্যে, এটার আমল করা শুরু করা যেতে পারে ইনশাল্লাহ। এটা করলে হয়তোবা, জি অবশ্যই। আমি একটা সহজ পন্থা বলে দিয়েছি, আরো অনেক কারণ রয়েছে, যেমন ঘরে সালাম দিয়ে ঢোকা, আমাদের মিরাজ ভাই বললেন, রাফি ভাই বললেন। তারপর ঘরের মধ্যে সালাম দিয়ে ঢোকার পরে সূরা ইখলাস পাঠ করা। এতে করে কি হবে, শয়তান ঘরের মধ্যে কোনো কলহ বিবাদ সৃষ্টি করতে পারবে না, শয়তানের আপনার কোনো ধরনের কোনো করতে পারবে না। তো এইভাবে আমরা ঘর থেকে বেরোবার সময় আমরা সালাম করে বেরোতে পারি। সালাম হচ্ছে এমন একটা জিনিস যে আমি আপনার উপর শান্তি কামনা করা, শান্তি বর্ষণ করা। আচ্ছা, এরপর আমাদের সঙ্গে আরেকজন লিখেছেন, আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি রুহুল হাসান রাজীব, তিনি রিয়্যাক্ট করেছেন, মাশাআল্লাহ। তো আসবো মিরাজ ভাইয়ের কাছে। মিরাজ ভাই, হাতে মাত্র 5টা মিনিট সময় রয়েছে, আপনার যে কোশ্চেনের অ্যান্সারটা আপনার কাছ থেকে চাচ্ছি। একজন লিখেছেন যে পারিবারিক মূল্যবোধ কী করে সৃষ্টি করতে হবে, আরেকজন যেটা বলেছিলাম যে স্বামী যদি রাগ করে তাহলে সেক্ষেত্রে কি করণীয়। প্রশ্ন দুইটা, কিন্তু সময় তো অনেক বেশি লাগবে, সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। অবশ্য এই বিষয়ে অনেক বলা হয়ে গেছে। মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে অবশ্যই উভয়ের প্রতি যে মর্যাদা রয়েছে, সম্মান, কৃতজ্ঞতা প্রকাশ করা। অনেকটা তো স্ত্রীর ব্যাপারে বলে দেওয়া হয়েছে। তো হাদিসে পাকের মধ্যে এটা রয়েছে, সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি যখন আসলেন, তো এই ঘটনা অসংখ্যবার মাদানী চ্যানেলে প্রচারিত হয়েছে, যে তখন তিনি যে শব্দটা ওই লোককে বললেন সেটা হলো যে স্ত্রী আমাকে গুনাহের কাছ থেকে বেঁচে থাকার জন্য সাহায্য করে। দ্বিতীয় নম্বর, আমার সন্তানদেরকে সে দেখাশোনা করে, আমার জন্য রান্না করে দেয়, কাপড় চোপড় ধোয়। তো এই যে কৃতজ্ঞতা প্রকাশ করা, তো এটার মাধ্যমে মূল্যবোধ তৈরি হবে। আর স্ত্রীর ব্যাপারে যদি আসি, তো হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা এমন মহিলার দিকে সন্তুষ্টির দৃষ্টিতে তাকাবেন না যে নিজ স্বামীর অবদানসমূহ এর কৃতজ্ঞতা প্রকাশ করে না, অথচ সেই ব্যক্তি সর্বদাই তার মুখাপেক্ষী থাকে। তো আমরা দেখি যে আমাদের সমাজে যেটা ঘটে, আমাদের পরিবারের মধ্যে, যে সার্বক্ষণিক সে সব সময় অভিযোগ করতে থাকে, অভিযোগ, এটা নাই, এটা নাই, এটা নাই, কিন্তু সে এটা ভাবে না যে তার যা কিছু আছে এটাই তো স্বামীর সারাক্ষণ কষ্ট করে বাইরের থেকে নিয়ে আসে, তো যা আছে এটাই সন্তুষ্ট থাকা উচিত। এভাবে হয়তো পারিবারিক মূল্যবোধ তৈরি হতে পারে, যে উভয়ের যে মর্যাদা আছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, উপার্জনে সন্তুষ্ট থাকা স্বামীর প্রতি কৃতজ্ঞতা যখনই উভয় থেকে আসবে তখনই মূল্যবোধ তৈরি হবে আশা করি। দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন করেছেন আমাদের ইসলামী বোন, স্বামী রাগ করলে কি করবে, কারণ রাগ করার ক্ষেত্র কি এটাও দেখা উচিত, কি কি কারণে তিনি রাগ করতেছেন। আমি একটা হাদিসে মোবারকা আরজ করতে চাচ্ছি। তো যেটা রয়েছে যে রাগ কি কারণে গেছে, যে নফল রোজা যদি স্বামী বাসায় উপস্থিত থাকে আর সে যদি রাখা তার অনুমতি ব্যতিরেকে স্ত্রী নফল রোজাও রাখতে পারবে না,
তো সেই ক্ষেত্রে আপনি কি কারণে রাগ করতেছে সেটা তো দেখতে হবে। শরীয়ত আপনাকে নফল রোজা রাখতেও বারণ করতেছে, যদি স্বামী অনুমতি না দেয় থাকা অবস্থায়, বাসায় থাকা অবস্থায়, তো সেই ক্ষেত্রে তার মর্যাদা কতটা রয়েছে, তো কি ক্ষেত্রে সে রাগ করতেছে সেটা দেখতে হবে। সে কি শরীয়ত বহির্ভূত কোনো কাজের কারণে রাগ করতেছে? সাইদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে মোবারকা, যে স্বামী যখন নিজ প্রয়োজনে ডাকে তখন যদি স্ত্রী এই অবস্থায় থাকে যে সে চুলোর মধ্যে পাতিল রয়েছে, যে রুটি তৈরি করতেছে অথবা এই ধরনের কিছু, চুলোতে পাতিল রয়েছে, যে এটা নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ, পুড়ে যেতে পারে বা আগুন লাগার কারণ হতে পারে, তো সেই ক্ষেত্রেও তাকে অবশ্যই স্বামীর কাছে চলে আসতে হবে। তো রাগ কি কারণে করতেছে সেটা আগে খুঁজে বের করতে হবে। আর বাকি বলবো যেটা আমাদের রুহানি চিকিৎসা যেটা রয়েছে মাদানী চ্যানেলের, এখানে সে জানাতে পারে কি কারণে রাগ করছেন, প্রতিকারের জন্য। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। দর্শক, দেখতে দেখতে সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রাফি ভাইয়ের কাছে 1 মিনিট সময়, কোনো একটা এক কথায় যদি কোনো মাদানী ফুল আমাদেরকে দেন, সংসারের বিবাদ কি করে নিরসন করা যায়? এক্স্যাক্টলি সংসার বলতে আমরা স্বামী স্ত্রী মনে করি। জি। আর আমার ইমাম, আমার আকা আলা হযরত আশরাফ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন যে নিশ্চয়ই স্ত্রীদেরকে স্বামীর অনুগত করার জন্যই তৈরি করা হয়েছে, আর স্বামীদেরকে তার অভিভাবক হিসাবে প্রেরণ করা হয়েছে। তো এখানে আজকাল এমন হয়ে যায়, স্ত্রীগণ চায় যে তার স্বামীদেরকে কি করবে, পরিচালনা করবে, পরিচালিত করবে, তার উপরে কথা বলার চেষ্টা করবে, ইত্যাদি ইত্যাদি একটা মন মানসিকতা রাখে, আর যার কারণে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হয়। তো এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে একে অপরের মাঝে, তো এইখানে যদি আমি আপনি মীমাংসার চিন্তা না করি, তখন আবার আপনার কি অবস্থা হয়ে যেতে পারে। মুসলিম শরীফের হাদিসে কারিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সোমবার আল্লাহ তাআলা মানে অধিকাংশ লোকদেরকেই মাফ করে দেয়, ওই সব লোক ব্যতীত যাদের মাঝে কলহ, বিবাদ, ঝগড়া ইত্যাদি লেগেই থাকে, যতক্ষণ না পর্যন্ত তারা এর থেকে পরিত্রাণ না পায়। তো এখন আমি আপনি বিভিন্ন কারণে হয়তো ঝামেলার মধ্যে নিপতিত হচ্ছি, কিন্তু আমাদের ভয় করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো একদিন পাকড়াও করতে পারে। এ থেকে বেঁচে থাকার জন্য একে অপরকে ছাড় দেওয়া, মন মানসিকতা তৈরি করা, নিজেদেরকে ছোট মনে করা, বাস আমি নগণ্য, তখন হয়তো আর কি আমাদের ভালো থাকার একটা মাধ্যম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না কতটুকু আলোচনা করতে পেরেছি বা কতটুকু ফলপ্রসূ হয়েছে আপনাদের জীবনে বা হবে, তবে কামনা করব যে, আশা করব এই অনুষ্ঠান থেকে যদি ন্যূনতম এতটুকু উপকৃত আমরা হয়ে থাকি, তাহলে মনে করব যে অনুষ্ঠান সার্থক হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে নতুন কোনো বিষয় আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। সেই আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দাও ইখলাস এমন মোরে